আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো কি অবস্থা সবার? সবাই কি আপনারা শিখতে পারছেন? আর কোথাও যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে শেখানোর জন্য এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও তৈরি করতেছি। আর আরেকটা বিষয়, আপনারা যদি একটু কমেন্ট করেন বা লাইক করেন তাহলে কিন্তু আমরা এই ভিডিও তৈরি করতে আপনার অনুপ্রেরণা পাই। আর ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আপনার হচ্ছে খুব কষ্ট হয় আরকি। তো চলুন আমরা আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে রেকর্ড, রিভিউ এবং ভিউ, তিনটা মেনু দিয়ে একসাথে আমরা শেষ করব। খুব সংক্ষেপে আমরা এই ক্লাসটা শেষ করে দেব। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের টপিক। চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আমি একটি স্লাইড ওপেন করতেছি। তো স্লাইড ওপেন করার পরে এখন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেটা আজকে আমাদের রেকর্ড অপশন। তো রেকর্ডে যদি আমি আসি, তো দেখতে পাচ্ছেন রেকর্ডে আমাদের এখানে বলছে রেকর্ড। তো এখানে কি মানে পুরো প্রেজেন্টেশনটা আপনি যদি রেকর্ড করতে চান, আমরা কিন্তু গত পূর্বে সেগমেন্টটা এই রেকর্ডের অপশনটা দেখছিলাম। আপনি যদি পুরো স্লাইড শোটা বা প্রেজেন্টেশনটা যদি আপনি রেকর্ড করতে চান তাহলে কিন্তু এই রেকর্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টাইমিংটা হচ্ছে। তো এই হচ্ছে আপনার রেকর্ডের সিস্টেম। তো আমি রেকর্ড করতেছি না, ব্যাকে আসলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট, আপনি যদি কোথাও থেকে কোনো স্ক্রিনশট এখানে ইম্পোর্ট করতে চান, তো সেই ক্ষেত্রে স্ক্রিনশটটা ব্যবহার করতে হবে। যেমন আমি যদি আপনাকে দেখাই যে স্ক্রিন ক্লিপিং, দেখতে পাচ্ছেন আমি পুরো স্ক্রিনটা এইভাবে আমি ক্লিপ করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন যে আমি এভাবে পুরোটা ক্লিপ করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো স্ক্রিনটা কিন্তু এখানে চলে আসছে। মানে আমি যেটা স্ক্রিনশট নিব সেটি এখানে চলে আসবে। তো আমি এটা রাখছি না, ডিলিট করে দিলাম। তারপর যদি আপনি রেকর্ডে আসেন, এখন এখানে বলছে যে স্ক্রিন রেকর্ডিং। তো একই কথা, আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। আবার হচ্ছে আপনার, আমরা আগের ক্লাসও দেখছি যেখান থেকে যে আমরা এখান থেকে কিন্তু আপনার স্ক্রিনটি রেকর্ড করতে পারবো। যেমন ওখানে বলছে সিলেক্টেড এরিয়া, আপনি কোন এরিয়াটুকু রেকর্ড করতে চান। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এতটুকু এরিয়া বা এতটুকু এরিয়াটা রেকর্ড করব। তো এখানে তো আমি রেকর্ডে প্রেস করি তাহলে কিন্তু আমাদের আপনার অলরেডি কিন্তু যে বলে দিয়েছে যে কয়েক সেকেন্ডের পর রেকর্ড কিন্তু অটোমেটিক শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন এই স্ক্রিন রেকর্ডটি ক্যান্সেল করবো। তো আমি যদি এই এরিয়ার বাইরে এভাবে কার্সারটা রাখি তাহলে কিন্তু এটা চলে আসছে। আমি এখান থেকে জাস্ট স্ক্রিনটা রেকর্ডটা বন্ধ করে দেবো। তো আমাদের রেকর্ড করে ফাইলটি কিন্তু এখানে চলে আসছে। তো আমি এটাও রাখতেছি না, এটা কেটে দিচ্ছি। তো তারপর আপনি যদি রেকর্ডে আসেন, তো রেকর্ডে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ভিডিও অডিও। তো ভিডিও অডিওর বিষয়টা কিন্তু আমি আপনাদের গত আগের ক্লাসে দেখিয়েছি যে কিভাবে ভিডিও নিয়ে আসতে পারবেন। তো আমি আর আজকে দেখাচ্ছি আবার, যেহেতু এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে যদি সাপোজ একটি ভিডিও নেই, আমরা সাপোজ ভিডিওটা এখানে নিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে আমি রাখলাম। তো আমি একটু ভিডিওটা প্লে করি। তো দেখতে পাচ্ছেন যে আপনারা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের ভিডিওটা, যেটা হচ্ছে আপনার এখান থেকে ভিডিও কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তো ঠিক এভাবে কিন্তু আপনি চাইলে এখান থেকে, যদি আপনি এখান থেকে রেকর্ড থেকে অডিও নিতে চান তো আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। এখন বলছে সেভ অ্যাজ শো। তো আপনি যদি এটা সেভ করতে চান সেভ অ্যাজ শো হিসাবে, তাহলে এখান থেকে কিন্তু আপনি এটা আবার মানে ফাইলটি সেভ করতে পারেন যে কোনো নাম রিনাম করে। তো তারপর আপনি যদি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু ভিডিও, মানে আপনি যদি এই স্লাইডটা, আপনার প্রেজেন্টেশনটা যদি ভিডিও আকারে পেতে চান, তো আপনি এখানে যদি এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করেন তাহলে এটা কিন্তু ভিডিও ফরম্যাটে চলে যাবে। তো আমরা ভিডিও ফরম্যাটে কিভাবে আপনার একটা অ্যানিমেশন তৈরি করে নিয়ে যেতে হবে এটা আমরা কিন্তু ধারাবাহিকভাবে দেখবো। তো এখন যদি আমি আপনাদের আরেকটু দেখাই, সেটি হচ্ছে যে আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে রিভিউ। তো রিভিউ সেগমেন্টে যদি আমরা আসি, তো দেখতে পাচ্ছেন রিভিউ কিন্তু এখানে বলেছে স্পেলিং। তো এটা হচ্ছে সাপোজ মনে করেন যে আমি যদি এটা ভিডিওটা কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে লেখাটা আছে, আমরা লেখাটা পুরোটাই কপি করলাম। কপি করার পর আমরা হচ্ছে নতুন একটি স্লাইড নিয়ে নেই, নতুন স্লাইড নিয়ে নেই। তো নেওয়ার পরে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখন আমি মনে করেন সাপোজ হচ্ছে এখানে দেখতে পারেন মনিটরিংটা ভুল লেগেছি। তবে এখন এখান থেকে যদি মনিটরিংটা সিলেক্ট করে করার পর রিভিউ থেকে যদি স্পেলিং এ যাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটরিংটা, এখানে কিন্তু সঠিকটা দেখাচ্ছে যে মনিটরিং এর আই একভাবে অনেকগুলো হয়ে গেছে এখানে। আমি যদি এখান থেকে যদি চেঞ্জ অলে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা মানে অল চেঞ্জের কথা বলছি। তো আমরা অল চেঞ্জ করবো না, তো আমরা পূর্বে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু এটা সঠিকভাবে হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনার স্পেলিং কারেক্ট গেল। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এইটার আপনি যদি হচ্ছে এই মনে করেন যে ডিজাইনের কোনো সিনোনিম খুঁজতে চান, তো আপনি এখান থেকে লিখে সার্চ করলে আপনার এই ডিজাইনের সিনোনিমটা চলে আসবে। দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট, এন্টারপ্রাইজ, প্ল্যান, স্ট্র্যাটেজি, প্রপোজাল, পলিসি, স্ক্যাম, এগুলো কিন্তু অনেকগুলো, মানে আপনার সমার্থক শব্দগুলো কিন্তু সব আপনাকে এখানে দেখিয়ে দিবে। তো এরপর যদি দেখেন যেখানে বলছে যে ট্রান্সলেট, তো ট্রান্সলেটের বিষয়টা হচ্ছে আপনারা যদি এখানে এই লেখাগুলোকে আপনি সিলেক্ট করেন, করার পর যদি আপনি ট্রান্সলেটে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনি আসলে কোন ভাষাতে ট্রান্সলেট করতে চাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এখন যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার ভাষাটা সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইংরেজি থেকে, এখন যদি আমি এখানে বাংলা দেই, তো আমাদের এটা হচ্ছে আপনার অনলাইনে করা নেই, আপডেট করা নেই, এই জন্য বাংলাটা এখানে আসছে না।
তো আপনি এখান থেকে যদি চাইলে যে কোনো ভাষাটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে যদি ডাচ ভাষা সিলেক্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ভাষাটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা চেঞ্জ জার্মান ভাষা হয়ে গিয়েছে। তো আমি এটা রাখছি না, আমি এটা Ctrl+Z প্রেস করে পূর্বের অবস্থায় ফিরে আসতেছি। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ চেকিং। তো এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স, এটা কিন্তু আপনার বাংলাদেশ আসে নাই, মানে আপনার যে লেখাগুলো যে আমরা ইংরেজি ভুল লিখলে এখানে কিন্তু আমাকে কারেকশন করে দেয় না, এই বিষয়টা হচ্ছে আপনার এই ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স। তো এটা কিন্তু বাংলা এখনো হয়তো অফিসিয়ালি চালু হয়নি, চালু হলে কিন্তু বাংলা কোথাও ভুল পেলে সেটা কিন্তু তারা মার্কিং করে দিবে। তো এটা হচ্ছে আপনার সেটি অপশনটি গেল। তারপর দেখতে পাচ্ছেন যে নিউ কমেন্ট। তো নিউ কমেন্টের বিষয়টা হচ্ছে কি, সাপোজ মনে করেন যে আমি যদি আইওটি এখানে সিলেক্ট করলাম, করে যদি আমরা নিউ কমেন্ট ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখতে পারি যে আইওটি ইকুয়াল টু ইন্টারনেট অফ থিংস। তো আমি কিন্তু এটা এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে সেভ করে দিলাম। তো আপনি যদি এখন এখানে আইওটির এখানে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে আইওটি মিনিং হচ্ছে ইন্টারনেট অফ থিংস। তো এটা কিন্তু আপনি এখান থেকে কমেন্ট করে রাখতে পারবেন। আমার যদি মনে করেন সাপোজ আপনি কমেন্টটা ডিলিট করে দিবেন, তো কমেন্টে ক্লিক করার পর যদি আপনি এখানে ডিলিট করেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে এখানে অনেকগুলো থাকে তাহলে কিন্তু এভাবে নেক্সট, প্রিভিয়াস এগুলো কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তবে রাখছি না, ডিলিট করে দিচ্ছি। এখন যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শো কমেন্ট। তো শো কমেন্টে যদি আপনি ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে আপনার সবগুলো কিন্তু কমেন্ট যেগুলো যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এটা হচ্ছে সেটি। আমি এখানে কমেন্টটা রাখবো না, ডিলিট করে দিলাম। তো এখন দেখতেছেন কম্পেয়ার। তো আপনি দুইটা ফাইলের মধ্যে যে যদি কম্পেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কম্পেয়ারটা ব্যবহার করতে পারবেন। তো তারপর যদি আপনি এখানে আসেন, তো দেখতে পাচ্ছেন এখানে বলছে স্টার্টিং। স্টার্টিং এর কাজটা কি, ওই যে লেখালেখি করা। আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন কালার সিলেক্ট করে আপনি কিন্তু এখানে লেখালেখি করতে পারবেন বা ক্লাস নিতে পারবেন, ড্রয়িং করতে পারবেন। তো এটার কাজ হচ্ছে এখান থেকে এটা। তো এটা আমরা কিন্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিন্তু বিস্তর আলোচনা করেছি এই বিষয়ে। তো আপনারা কিন্তু যারা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস করেননি তারা কিন্তু হচ্ছে আমাদের ক্লাসটি করে আসতে পারেন। তো এরপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন যে ভিউ, তো ভিউ এর বিষয়টা হচ্ছে যে আপনার আমাদের এখন ভিউ মেনু। তো ভিউ মেনুর বিষয় হচ্ছে এখানে বলছে নর্মাল ভিউ, আউটলাইন ভিউ, তারপর বলছে স্লাইড শর্টার, তারপর নোট পেজ ভিউ, রিডিং ভিউ। তো এটা হচ্ছে আপনার একটা ভিউ, মানে আপনি কোন ফরম্যাটে এটা দেখতে যাচ্ছেন স্ক্রিনে সেই এই ভিউটা। তো এটা হচ্ছে আপনার ভিউ এর কাজ গেল। এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু আপনার ভিউ। তো তারপর যদি লক্ষ্য করে দেখেন বলছে রুলার। তো রুলারের কাজটা হচ্ছে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড থেকে জানিয়ে আসছেন যে রুলারের কাজ হচ্ছে আপনি এখান থেকে কিন্তু আপনার এই আপনার যে পেজের যে ওয়ার্কিং এরিয়া সেটা কিন্তু আপনি এখান থেকে রুলার দেখে সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে বলছে গ্রিড লাইন। গ্রিড লাইন মানে আপনার ওয়ার্কিং এরিয়াটা এখানে গ্রিড লাইন আকারে দিয়ে দিয়েছে। তারপর বলছে এখানে গাইডস। তো এখান থেকে কিন্তু আপনাকে গ্রিড লাইন আকারে গাইড দিয়েছে যে মানে 4টা ভাগে বিভক্ত বা 8টা ভাগে আপনি কিন্তু এভাবে কাস্টমাইজ করে দিতে পারবেন যে আপনার যাতে লেখা বা বিভিন্ন শেপ এখানে কিন্তু সঠিকভাবে আপনি ড্রয়িং করতে পারেন। তারপর বলছে এখানে নোটস। তো আপনি এখানে চাইলে নোট অ্যাড করে রাখতে পারেন প্রতিটা স্লাইডে আলাদা আলাদা। তারপর এখানে বলছে যে আপনি যদি সাদা কালো করতে চান তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি সাদা কালো করতে পারবেন। তো আমি এখানে ব্যাক টু কালারে চলে আসলাম, যে সাদা কালো দরকার নাই। তো তারপর আপনি যদি দেখেন এখানে নিউ উইন্ডো, মানে এখান থেকে যদি আপনি একাধিক উইন্ডো নিতে চান তো আপনি এখানে যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে নতুন একটি উইন্ডোতে সেম ফাইল চালু হয়ে গেছে, মানে একই ফাইল, মানে একই সেম ফাইলটি নতুন আরেকটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্লাইড ফাইনাল 2 আর আমাদের যদি আরেকটা দেখাই তাহলে স্লাইড ফাইনাল 1, মানে একই ফাইল আপনার দুইটা ওপেন করা আর কি। এটা হচ্ছে আপনার এই এখান থেকে যে আপনার নিউ উইন্ডো। তারপর এখানে সুইচ উইন্ডো একই কথা, যদি আপনার একাধিক থাকে, যেমন আমি নিউ উইন্ডো থেকে দুইটা নিলাম, দুইটা নেওয়ার পর এখন এখান থেকে যদি আমি এখানে ভিউ থেকে এই যে সুইচ উইন্ডো ক্লিক করতে বলছে স্লাইড 1 এ যাবো না স্লাইড 2 তে যাবো, এভাবে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপরে যেখান থেকে অ্যারেঞ্জ অল, মানে দুইটা স্লাইডে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে, দুইটা আলাদা আলাদা, মানে দুইটা যে আমরা স্লাইড ওপেন করলাম সেই দুইটা স্লাইডে কিন্তু পাশাপাশি দেখাচ্ছে, আমরা এখান থেকে কিন্তু দেখে কাজ করতে পারবো। তো আমি হচ্ছে 2 নাম্বারটা রাখবো না, কেটে দিলাম। তো কেটে দিয়ে ওপেন করে দিলাম। তো ভিউয়ার্স এখানে ম্যাক্রোস দেখতে পাচ্ছেন। তো আপনারা হচ্ছে ম্যাক্রোস সম্পর্কে এটার কাজ হচ্ছে আপনার যদি কোনো একই লেখা কপি পেস্ট করতে বা একই লেখা থাকে তাহলে আপনি কিন্তু এখানে ম্যাক্রোসে সেভ করে রাখতে পারবেন, যেটি হচ্ছে পরবর্তীতে ম্যাক্রোসে অ্যাপ্লাই ম্যাক্রোসে ক্লিক করলে আপনি সেটা কিন্তু অটোমেটিক এখানে পেস্ট হয়ে যাবে বা আপনার হচ্ছে লেখাটা হয়ে যাবে। তো এই সম্পর্কে আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে বিস্তর আলোচনা করা আছে। আপনি যেহেতু আজকের ক্লাস আমাদের অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি আর আজকে আলোচনা করতেছি না। তো আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেলটি এখনো ভিজিট করেননি তারা কিন্তু আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে আপনি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের A to Z আপনি ভিডিও পেয়ে যাবেন, এক্সেলের A to Z ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আপনার প্রেজেন্টেশনের আজকের মানে মোটামুটি বেসিক আপনার আলোচনার শেষ ক্লাস। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোথাও না বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথাও বুঝতে পারেননি। আমি আপনাদের সেই অনুপাতে আপনার একটা সমাধান ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।